সেন্ট মার্টিন দ্বীপ বলছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও পপুলার জায়গাটির কথা। আর এই দ্বীপটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যা মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে এবং কক্সবাজার জেলা শহর থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপ। স্থানীয় ভাষায় সেন্ট মার্টিনকে নারিকেল জিঞ্জিরা বলা হয়ে থাকে। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসেবে জায়গা করে নিয়েছে। নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালি, সারি সারি নারিকেল গাছ এই দ্বীপকে করেছে অনন্য। হ্যালো ভিউয়ার্স, আমি তামিম আহমেদ, আর বরাবরের মতো আজকে আমি নিয়ে যাচ্ছি নীল জলরাশি, গাংচিল আর প্রবাল পাথর মায়াবী সেন্ট মার্টিন বা দারুচিনি দ্বীপে। আর আপনারা ঢাকা থেকে সেন্ট মার্টিন কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সকল ইনফরমেশান এই সিরিজে দেওয়ার চেষ্টা করব। আশা করি সবারই ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি তামিম আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভ্রমণ সিরিজ নিয়ে। আর এবার যাচ্ছি আমরা আপনার বাংলাদেশের মোস্ট পপুলার একটি জায়গা, যেটা হলো আপনার সেন্ট মার্টিন। আমরা সেন্ট মার্টিনে যাচ্ছি। বেশ 10 দিন আগে আমাদের একটি ট্যুর প্ল্যান ছিল। আর আমরা এখন বর্তমানে আছি আপনার গ্রিনল্যান্ড কাউন্টারে। আপনার পিছনে দেখতে পাচ্ছেন গ্রিনল্যান্ড কাউন্টারটি কিন্তু বেশ অনেক বড়। আর আমি আপনাদেরকে বাসটাও দেখাচ্ছি। আর এখান থেকে আমরা 6:45 রওনা দিব টেকনাফের উদ্দেশ্যে। প্রথমে আমরা টেকনাফ যাব। তো আশা করি এখানে 6:45 যদি রওনা দিই তাহলে সকাল 7টার মধ্যে আশা করি ইনশাল্লাহ পৌঁছে যাব। আর সেখান থেকে আমরা জাহাজে অনলাইনের টিকিট অলরেডি বুকিং দিয়ে দিয়েছি। সেখান থেকে ক্যারিসিন বা যে জাহাজটি আছে সেই জাহাজে আমরা যাব সেন্ট মার্টিনে। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে কোর্স নাম্বার 02 রাজধানী ঢাকা থেকে টেকনাফগামী কুষ্টি নির্ধারিত সময় থেকে আর অল্প কিছু সময় বিলম্ব করবে। রাস্তায় জ্যামের কারণে গাড়িটি আমাদের কাছে এসে না পৌঁছানোর জন্য এই বিলম্ব। অলরেডি 7টা বাজে আর কাউন্টারে এখনও গাড়িটি আসেনি। আর এখানে যদি লেট হয় আমরা টেকনাফ পৌঁছাতে কিন্তু অনেক লেট হবে। দেখা যাক। আর এই ফাঁকে চলুন আমরা গ্রিনল্যান্ডের কাউন্টারটি একটু দেখে আসি ঘুরে। আর এই বিলম্বের কথা শুনে কিন্তু সবারই মন খারাপ হয়ে গেছিল। এটি হলো আপনার গ্রিনল্যান্ডের কাউন্টার। গ্রিনল্যান্ডের কাউন্টারটি কিন্তু বেশ বড়। আপনার এখানে অনেক স্পেস আছে, যেখানে অনেক যাত্রী একসাথে বসতে পারে। আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর আমি আপনাদেরকে ভিতরের লোকটাও দেখাচ্ছি। আর এই বাসগুলো গ্রিনল্যান্ডের এই বাসগুলো কিন্তু কক্সবাজার যে থাকে, আপনারা চাইলে এই বাসে যেতে পারেন। তবে এই বাসের ভাড়াটা একটু বেশি পড়বে। আর আপনাদেরকে দেখাচ্ছি এখানে বেশ অনেক স্পেস আছে বসার। অলরেডি 7:30 বাজে আর বাসটি কিন্তু আমাদের কাউন্টারে চলে আসছে। আর আমরা এই বাসে করেই টেকনাফ যাব। আশা করি সকাল 7টার মধ্যে পৌঁছাতে পারবো। দেখা যাক কতক্ষণ লাগে। তাহলে চলুন আমরা বাসে উঠি। আর আরেকটি বিষয় শেয়ার করি, এই বাসের প্রতি সিটের ভাড়া ছিল কিন্তু 1500 টাকা করে। আলহামদুলিল্লাহ, আমাদের বাসটি টেকনাফের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আর এবার চলুন আপনারা কিভাবে ঢাকা থেকে টেকনাফ যেতে পারবেন, কি বাস গিয়ে থাকে টেকনাফে এই বিষয়ে জানি। ঢাকা থেকে সৌদিয়া, হানিফ, শ্যামলী, রিল্যাক্স, সেন্ট মার্টিন, গ্রিনল্যান্ড এই বেশ কয়েকটি বাস কিন্তু টেকনাফের উদ্দেশ্যে যায়। আর এগুলোর এসি বাসের ভাড়া হবে 1500 থেকে 2000 টাকার মধ্যে। আর নন এসি বাসের ভাড়া হবে 900 থেকে 1200 টাকার মধ্যে। আর আপনারা যদি চান গ্রিনল্যান্ড অথবা সেন্ট মার্টিন পরিবহন, এই বাসগুলির কিন্তু আপনি চাইলে অনলাইন থেকেই টিকিট বুকিং করে নিতে পারেন। আর তবে আরেকটি হলো আপনারা চাইলে
অবশ্যই আগের থেকে, যেহেতু নভেম্বর থেকে মার্চ পর্যন্ত অনেক প্রেশার থাকে, খুব ট্যুরিস্টরা কিন্তু সেন্ট মার্টিন গিয়ে থাকে। এই সময় চেষ্টা করবেন 7 থেকে 8 দিন আগে বাসের টিকিট ক্রয় করে ফেলার জন্য। আপনারা চাইলে গ্রিনলাইনের টিকিটগুলো কিন্তু অনলাইনে ক্রয় করতে পারেন। আপনারা প্রথমে greenlinebd.com এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে সেখান থেকে আপনি আপনার ডেস্টিনেশন কোথায় থেকে কোথায় যাবেন এবং ডেট সিলেক্ট করে তার পরবর্তীতে সার্চ নাও সেখানে গিয়ে আপনি আপনার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনি চাইলে টিকিটটি ক্রয় করতে পারেন। তবে আমরা কিন্তু টেকনাফের টিকিটটি কিন্তু অনলাইনে ক্রয় করতে পারিনি। আমরা কিন্তু ওনাদের যে মেইন কাউন্টার রাজারবাগ গিয়ে তার পরবর্তীতে সেখান থেকে কিন্তু আপনার আসা যাওয়ার উভয় টিকিট কিন্তু আমরা সেখান থেকে ক্রয় করেছিলাম। আর তবে আমরা কিন্তু শিপের টিকিটটি কিন্তু আমরা অনলাইন থেকেই ক্রয় করেছিলাম। আমি আপনাকে এখনই দেখাচ্ছি। আপনারা শিপের টিকিটটি ক্রয় করার জন্য প্রথমে keheritourismbd.com এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। আর এখান থেকে আপনি টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাবেন। আপনারা কিন্তু এখান থেকে আসা যাওয়ার দুটি টিকিটই কিন্তু কাটতে পারবেন। আর আপনার আসা যাওয়ার ভাড়া হবে 900 টাকা সর্বমোট। আর ওনাদের অনলাইনের প্রতিটি টিকিটের জন্য সিটের জন্য কিন্তু আলাদা 38 টাকা একটি চার্জ দিতে হয়। আর আমি যখন কেটেছিলাম তখন কিন্তু 450 টাকা ছিল ওপেন ডেকে। আর ওপেন ডেকটি হলো সবচেয়ে বেস্ট, আর এই টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন একটি সাইডে টিকিট কাটার জন্য। আর আপনারা যদি ডান পাশে বসেন তাহলে বাংলাদেশ সাইডটি দেখতে পারবেন, আর যদি বাম পাশে বসেন তাহলে মায়ানমারের সাইডটি দেখতে পারবেন। আর চেষ্টা করবেন সবচেয়ে পিছনে যে টিকিটগুলি আছে সেগুলি কাটার জন্য, কারণ এই পিছনের সাইড থেকে কিন্তু আপনারা সবচেয়ে ভালো ভিউ পাবেন। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন এখানে 135, 36, 37 এই টিকিটগুলো কিন্তু খুব ডিমান্ড। এই টিকিটটি কিন্তু অনেক আগে শেষ হয়ে যায়। আর শিপের টিকিট অবশ্যই আপনারা 10 থেকে 12 দিন আগে চেষ্টা করবেন কেটে ফেলার জন্য। এখন বাজে প্রায় 10:15, আর আমরা অলরেডি কুমিল্লাতে চলে আসছি। এখানে 20 মিনিটের যাত্রা বিরতি, আর এখানেই খাওয়া দাওয়া করবো। যেহেতু আমাদের অনেক আর্লি রওনা দিতে হয়েছে, যেমন সন্ধ্যার দিকে রওনা দিয়েছে, তখন আর খাওয়া দাওয়া করতে পারিনি, বাট এখন খাওয়া দাওয়া করবো। এই জন্য কুমিল্লা একটি খুব সুন্দর একটি রেস্টুরেন্টে ওরা দাঁড় করাইছে। আপনাদের দেখাচ্ছি রেস্টুরেন্টটি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খাওয়ার প্রিপারেশান নিচ্ছি। আমাদের বাসা থেকে কিন্তু রান্না করে নিয়ে আসা হয়েছে পরোটা এবং মাংস, আর এইগুলো দিয়েই আমরা কিন্তু রাত্রে ডিনার করব। 20 মিনিট বিরতির পর আমাদের বাসটি আবারও টেকনাফের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর এখন আমরা প্রচণ্ড টায়ার্ড, আমরা ট্রাই করব ঘুমানোর জন্য। আপনারা সঙ্গে থাকুন, আপনাদের সাথে সকালে ইনশাল্লাহ দেখা হবে। সুপ্রভাত সবাইকে। আমরা দমদমিয়া জাহাজ ঘাটে চলে আসছি, আর এখন বাজে সকাল 7টা। আর আমাদের শিপটি এখান থেকে ছেড়ে যাবে 9:30। যেহেতু আমাদের হাতে অনেক
সময় আছে। আর আমরা এখন প্রথমে ফ্রেশ হব, তার পরবর্তীতে এখান থেকে নাস্তা করে তার পরবর্তীতে শিপে উঠব। আর আমরা ফ্রেশ ট্রেশ হতে থাকি, তার পরবর্তীতে আবার কথা হবে আপনাদের সাথে। আপনারা যারা শুক্র শনি ছাড়া আসবেন, আপনারা চাইলে এখান থেকে এসেও কিন্তু টিকিট ক্রয় করতে পারবেন। আর এখানে আরেকটি শিপ আছে যেটা হলো বে কোচ 1। এখানে আপনারা চাইলে নাম্বার দেওয়া আছে, নাম্বারের সাথে যোগাযোগ করে অগ্রিম টিকিট কাটতে পারেন, অথবা আপনারা চাইলে এখানেও এসে টিকিট ক্রয় করতে পারবেন। কারণ শুক্র শনি অথবা কোনো গভর্নমেন্ট হলিডে ছাড়া কিন্তু এখানে এসেও কিন্তু আপনারা চাইলে টিকিট ক্রয় করে নিতে পারেন। আর এটি হলো আমাদের কেআরই সিনবাদের যে কার্ড। আর এখান থেকে আপনি যখন অনলাইনে বুকিং দেবেন, যে পেপারসটি থাকবে সেই পেপারসটি শো করার সাথে সাথে আপনাকে এখানে টিকিট দিয়ে দেবে। আর টিকিট দেওয়ার পরে আপনি শিপে উঠতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এই পাশ দিয়ে কিন্তু আমরা এই রাস্তা ধরেই কিন্তু সামনের দিকে এগোতে থাকবো। তাহলে চলুন যাওয়া যাক শিপের মধ্যে। আপনার সামনে যে জাহাজটি দেখতে পাচ্ছেন, বেসিক্যালি এই জাহাজটি আমাদের না। আর তার পাশে আরেকটি জাহাজ আছে, সেটা হলো কেআরই সিনবাদ যে জাহাজটি। আর এই জাহাজের ভিতর দিয়েই কিন্তু আমরা ওই জাহাজে যাব। আর আপনাদেরকে আমি টিকিট কাটার সময় বলেছিলাম যে ওপেন ডেকের টিকিট কাটার জন্য। কী জন্য ওপেন ডেকের টিকিট কাটবেন আপনারা কিছুক্ষণ পরেই সেটা বুঝতে পারবেন। তাছাড়া আমি আপনাদেরকে একটি স্টিল পিকচার দিয়েও কিন্তু বোঝাচ্ছি। আপনারা যে জাহাজটি দেখতে পাচ্ছেন এটি হলো কেআরই সিনবাদের যে জাহাজ সেটি। আর এখানে আপনারা ওপেন ডেকের নিচে যেটা হলো মেইন ডেক, সেখানে প্রচুর গ্যাদারিং থাকে। আপনারা ইয়েলো মার্ক করা যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার ওপেন ডেক। আপনারা চাইলে এখান থেকে সবচেয়ে সুন্দর ভিউ কিন্তু পাবেন। তাহলে চলুন জাহাজের মধ্যে যাওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পিছনের সাইডের সিটগুলো কিন্তু বুকিং করেছিলাম। আর কেন করেছিলাম এখন হয়তোবা বুঝতে পাচ্ছেন। আর এখন যদি নাও বুঝতে পারেন তাহলে সেকেন্ড এপিসোডে আরও বিষয়টি ক্লিয়ার হতে পারবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন গাংচিল। আর এই গাংচিলগুলি যখনই আপনার শিপটা স্টার্ট দিবে তখনই এই গাংচিলগুলো সবগুলি গাংচিল আপনার শিপের আশেপাশে ঘুরতে শুরু করবে। আর ওদেরকে যদি আপনার চিপস অথবা কোনো খাবার দেন সেগুলো খেতে থাকবে। আর আমি তামিম আহমেদ, আমি আমার ফার্স্ট এপিসোড থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। সেকেন্ড এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি খুব দ্রুত সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।